ঈদের প্রাক্কালে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা প্রস্তুতিতে স্বস্তির বার্তা। শুনলেন নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবারে বিস্তারিত। সাথে আছি আমি মাহমুদ আবদুল্লাহ। কাল পবিত্র ঈদ উল ফিতর। আজ ঈদের আগের দিনেই স্পষ্ট হয়ে উঠেছে যে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত ও কার্যকর প্রস্তুতি নিয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে মহাসড়ক, টার্মিনাল ও সীমান্ত সব জায়গায় নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা, যা এবারের ঈদযাত্রাকে তুলনামূলকভাবে স্বস্তিদায়ক করার ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল মাঠ পর্যায়ে পর্যাপ্ত জনবল মোতায়েন। সীমিত ছুটি দিয়ে অধিকাংশ পুলিশ সদস্যকে দায়িত্বে রাখা হয়েছে, ফলে নিরাপত্তা কাঠামোতে কোনো বড় ঘাটতি তৈরি হয়নি। র্যাব ও পুলিশের যৌথ তৎপরতা রাজধানী ও গুরুত্বপূর্ণ স্থানে দৃশ্যমান। বিশেষ করে বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। প্রযুক্তির ব্যবহার এবারের প্রস্তুতিকে আলাদা মাত্রা দিয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি, প্রয়োজন অনুযায়ী ড্রোন নজরদারি এবং দুর্ঘটনায় দ্রুত সাড়া দিতে হেলিকপ্টার প্রস্তুত রাখা, এসব পদক্ষেপ দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়িয়েছে। ফলে যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা মোকাবিলায় আগের তুলনায় উন্নত ব্যবস্থাপনার আভাস পাওয়া যাচ্ছে। ফাঁকা হতে থাকা রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতেও বাড়তি নজর দেওয়া হয়েছে। গলি উপগলি পর্যন্ত টহল জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণে চেকপোস্ট বাড়ানো হয়েছে। নাগরিকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে, যা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনেও রয়েছে বাড়তি গুরুত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান 17 বছর পর দেশে পবিত্র ঈদ উদযাপন করছেন, যা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। দীর্ঘ সময় পর দেশে ঈদ পালন এবং জাতীয় ঈদগাহে তার অংশগ্রহণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও সংবেদনশীল ও গুরুত্ববহ করে তুলেছে। একই সঙ্গে টিকিট কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। টার্মিনাল ভিত্তিক কন্ট্রোল রুম চালু থাকায় যাত্রীরা সরাসরি অভিযোগ জানানোর সুযোগ পাচ্ছেন, যা ভোগান্তি কমাতে সহায়ক হবে। সব মিলিয়ে বলা যায়, ঈদের ঠিক আগ মুহূর্তে সরকারের নেওয়া প্রস্তুতি পরিকল্পিত, সমন্বিত এবং সময়োপযোগী। এখন এর কার্যকর বাস্তবায়নে নির্ধারণ করবে মানুষের ঈদযাত্রা কতটা নিরাপদ ও নির্বিঘ্ন হবে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।